আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ক্লাস 6 এর ডিজিটাল টেকনোলজি নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমি জামিল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডিও ইউটিউব চ্যানেল। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিবে এবং আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নিবে। ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওকে, চলো শুরু করি। শিক্ষণের জন্য নেটওয়ার্কিং। সো খুব ইম্পর্ট্যান্ট, এটা আমরা এখান থেকে পড়া শুরু করব। ওকে, শুরু থেকে পড়া শুরু করব। চলো শুরু করি। আমরা একটু জুম করি। হ্যাঁ, আমাদের বিদ্যালয়ে আমাদের সবার কাছে খুব প্রিয়। আমাদের প্রতিদিন বিদ্যালয়ে যেতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু 2020 থেকে 2021 সাল পর্যন্ত করোনা মহামারীর কারণে আমরা অনেক দিন বিদ্যালয়ে যেতে পারিনি। তখন আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা আমরা যেন পড়ালেখা চালিয়ে নিতে পারি সেজন্য বিভিন্নভাবে আমাদের অভিভাবকদের সঙ্গে বা সাথে যোগাযোগ করেছিলেন। এখনও বিভিন্ন কারণে আমাদের অভিভাবকদের সাথে শিক্ষকরা যোগাযোগ করে থাকেন। ওকে, এই যে যোগাযোগ করতেছে। হ্যাঁ, কিন্তু আমাদের অনেক সহপাঠী ছিল বা আছে যাদের সাথে যোগাযোগ মাধ্যম না থাকার কারণে শিক্ষকরা মহামারীর সময়ে যোগাযোগ করতে পারেননি বা এখনও পারেন না। তাই এবারে আমরা এমন কিছু একটা বানাবো যেন কখনো বা কোনো কারণে আমাদের কোনো সহপাঠী পিছিয়ে না পড়ে। এই শিখন অভিজ্ঞতায় আমরা বানাবো শিখনের জন্য নেটওয়ার্ক। সো নেটওয়ার্ক বলতে আমরা একটা ধারণা পেয়ে গেছি কিন্তু ইতিমধ্যে, তা হচ্ছে যে মাধ্যমে আমরা যোগাযোগ বা কমিউনিকেশন করতে পারি, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক। ওকে, এর অর্থ হলো, আমি এখন এই বই থেকে পড়তেছি। হ্যাঁ, এর অর্থ হলো আমাদের এমন একটি যোগাযোগ ব্যবস্থা দরকার যাতে ভবিষ্যতে আবার কখনো এমন পরিস্থিতি হলেও যেন শিক্ষক সবার সাথে যোগাযোগ করতে পারেন বা আর পড়া শিখিয়ে দিতে পারেন। হয়তো আমাদের মধ্যেই কেউ বড় হয়ে সেটি ডিজাইন করতে পারবো। আমরা এখন নেটওয়ার্ক কীভাবে কাজ করে সেটি শিখব, যাতে দরকার হলে বড় হয়ে আরও ভালো নেটওয়ার্ক বানিয়ে ফেলতে পারি। ওকে, বাংলাদেশের মানচিত্র দিয়ে বন্ধুর সাথে বেরিয়ে আসি, মানে ঘুরতে, ট্রাভেলিং। ওকে, নেটওয়ার্কিং কী তা বোঝার আগে আমরা একটি কাজ করে নিই। আমাদের কি মনে আছে গত শিখন অভিজ্ঞতায় আমরা কী করেছিলাম? আমরা বন্ধুর সাথে ভ্রমণের একটি পরিকল্পনা করেছিলাম এবং সেই পরিকল্পনাটি আমরা একটি ফ্লোচার্টের মাধ্যমে দেখিয়েছিলাম। এবার আমরা বাংলাদেশের মানচিত্রে আমাদের ভ্রমণ পরিকল্পনাটি আঁকব, যাকে আমরা আমাদের ভ্রমণ পরিকল্পনার যোগাযোগ নেটওয়ার্ক বলতে পারি। ওকে, মানে হচ্ছে মানচিত্র ধরে ধরে তো আমরা এগোবো। সো এই মানচিত্রটা আমাদের কি একটা যোগাযোগের নেটওয়ার্ক হবে না? অবশ্যই। মানচিত্রের উপরে আমরা যখন যোগাযোগের নেটওয়ার্ক আঁকবো তখন বাস, রেল ও লঞ্চ যোগাযোগের জন্য ভিন্ন ধরনের দাগ ব্যবহার করব। মানে কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়ার জন্য আমাদের, যেমন নদী যেখানে থাকবে আমাদের লঞ্চ লাগবে। হ্যাঁ, যেখানে রেল আছে রেল যোগাযোগ যেখানে রয়েছে সেখানে আমরা রেল গাড়ি দিব। হ্যাঁ, একটা আলাদা দাগ দিব। বাস যেখানে থাকবে ওই রোডের হাইওয়ে রোডের জন্য আমরা আলাদা একটা দাগ দিব যেখানে বাস বোঝাবে। হ্যাঁ, সো যোগাযোগের জন্য 2 সারি ড্যাশ, বাস রেল যোগাযোগের জন্য তো 2 সারি ড্যাশ কোথায় দেখো, এই যে 2 সারি ড্যাশ বলতে বোঝাচ্ছে রেল। সো এখান থেকে রেলে যাওয়া যাবে। বাস যোগাযোগের জন্য সরল রেখা, যেমন এটা আমাদের বাস, এটা যেখানে থাকবে সেখানে বোঝা যাবে যে বাসে যাওয়া যাবে। ওকে, দেন হচ্ছে তোমার লঞ্চ যোগাযোগের জন্য বক্ররেখা। সো এটা বক্ররেখা লঞ্চ। হ্যাঁ, নদী পারাপার। ওকে, এছাড়াও বাহন যেখানে পরিবর্তন হচ্ছে সেই জায়গাকে স্টপেজ ধরে একটি চিহ্ন দেবো, মানে যেখানে আমার বাহনটা চেঞ্জ হবে। এখানে মনে করো নদী পর্যন্ত তুমি, নদীর আগ পর্যন্ত তুমি গেলা হচ্ছে বাসে, এরপর তুমি উঠবা গেছে ফেরিতে। সো একটু চেঞ্জ হলো না এখানে বাহনটা? হ্যাঁ, তো এখানে একটা আলাদা চিহ্ন দিব আমরা। এবার আমরা আমাদের ভ্রমণ পরিকল্পনায় যে জায়গায় যাব, যে সকল জায়গা এবং বাহনগুলো সে সকল জায়গা এবং বাহনগুলো মানচিত্রে আঁকি। এটি উদাহরণ আমরা নিচের চিত্রে দেওয়া হলো। ওকে, ভালো কথা। সো রংপুর, রাজশাহী, দেখো এখানে ডাবল দাগ আছে। সো এটা কি আমাদের রেল যোগাযোগ। এটা সরল রেখা আছে। সো এটা কি আমাদের বাস যোগাযোগ। ওকে, যেখানে বক্ররেখা থাকবে সেখানে কি আমাদের নদী যোগাযোগ। ওকে ওকে, চলো দেখি উদাহরণ দিচ্ছে এখানে, দেখা যাক। শিশির ঢাকায় থাকে। শিশির ও তার বন্ধু জায়াদ মিলে ঠিক করলো ভ্রমণের জন্য দিনাজপুর যাবে। সো এখানে দিনাজপুর আছে কি না? এখানে দেওয়া নাই। ওকে, এনিওয়ে, দিনাজপুরের বিখ্যাত কান্তজির মন্দির তারা দেখতে যাবে, যেটি খুব সুন্দর। তাহলে শিশির ভ্রমণের শুরু যে ঢাকা থেকে সেটি চিহ্নিত করবে। আচ্ছা, তার কি বলছে এখানে? তাহলে শিশির ভ্রমণের শুরু, মানে ভ্রমণ যেখান থেকে শুরু হবে তা কি ঢাকা থেকে শুরু করবে, কারণ সে ঢাকায় থাকে। ওটাকে সে চিহ্নিত করবে, একটা কলম দিয়ে একটা দাগ দিয়ে চিহ্নিত করবে, আমি এখান থেকে শুরু করবো, এটা মানচিত্রে আর কি। হ্যাঁ,
ঢাকা থেকে শিশির প্রথমে ট্রেনে করে রংপুরে যাবে। তো ঢাকা থেকে রংপুরে যাবে প্রথমে, ট্রেনে করে যাবে, ওকে, ট্রেনে করে যাবে, হ্যাঁ, যাওয়া যাবে ট্রেনে করে, হ্যাঁ ঠিক আছে, ওকে। এবং তারপর বাসে করে দিনাজপুর যাবে। সো দিনাজপুর এখানে দেওয়া নাই, মেবি এই যে বাসের যে সরলরেখাটা আছে এরপরে এখানে মেবি দিনাজপুর আছে কোথাও এক জায়গায়, হ্যাঁ, ওকে। তাহলে যোগাযোগ ব্যবস্থার মানচিত্র হিসাবে মানচিত্র শিশির ও জায়েদ নিচের মতো করে মানচিত্রে আঁকবে। এখানে দিছে কিনা দেখি আবার, আছে একটা, তো দেখি কি বলছে। ঢাকা রংপুরে যাবে, দিনাজপুরটা এখানে যদিও দেওয়া নাই, ওকে, এনিওয়ে পরে আরও আছে কিনা দেখি, আচ্ছা সমস্যা ওইটাই আর কি, হ্যাঁ, এনিওয়ে। তাহলে সে ঢাকা থেকে শুরু করবে, পয়েন্ট রংপুরে যাবে, রংপুর থেকে এখানে মেবি দিনাজপুর হবে, ওকে, এখানে দিনাজপুর হবে, এই যে এখানে আমার কার্সর দেখো, হ্যাঁ, এখানে দিনাজপুর হবে, ওকে। সো তাহলে আমরা এখানে কি করলাম, আমরা বাংলাদেশের যোগাযোগ নেটওয়ার্ক বা যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করলাম, সেটা আমাদের মানচিত্র ইউজ করে। সো এখানে মানচিত্রের যে ওয়েটা আমাদের ইন্ডিকেট করতেছে এটা হচ্ছে আমাদের কি, নেটওয়ার্কিং। ডিজিটাল যোগাযোগের জন্য এরকম নেটওয়ার্ক বা যোগাযোগ ব্যবস্থা থাকে, ডিজিটাল যোগাযোগ ব্যবহার করার জন্য, ওকে, খেয়াল রাখবা, আমরা একটু পরে বলবো এটা, যা দিয়ে আমরা বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারি, ওকে। শিশির আর জায়েদের মানচিত্রে ভ্রমণের যোগাযোগ ব্যবস্থা দেখে আমরাও আমাদের বন্ধুর সাথে মিলে যে ভ্রমণ পরিকল্পনা করেছিলাম তা পরের পৃষ্ঠায় দেওয়া মানচিত্রে সবারই সাথে মিলে আঁকি, ওকে। দেখি পরে কি বলা হয়েছে, ওকে, দেখি এখানে আমরা পড়তেছি, হ্যাঁ। আমাদের বইয়ে আমাদের ভ্রমণ পরিকল্পনার যোগাযোগ ব্যবস্থা আঁকা শেষ হলে এবার আরও একটি বড় মানচিত্র বোর্ডে টাঙিয়ে শিক্ষক আমাদের সবাইকে সাথে নিয়ে আমাদের সবার ভ্রমণ পরিকল্পনা মিলিয়ে একটি যোগাযোগ নেটওয়ার্কের মানচিত্রে তৈরি করবেন। মানে তোমাদের ক্লাসে অনেক স্টুডেন্ট থাকবে, সবাই চাচ্ছে এখানে যাবে এখানে যাবে এখানে যাবে, সবারটা নিয়ে একটি মানচিত্র তৈরি করব, ওকে, ভ্রমণ মানচিত্র তাই বলা হয়েছে এখানে। তো এখানে অবশ্যই একটা বড় একটা বোর্ড লাগবে। আমরা আমাদের শিক্ষককে সহায়তা করব। আমরা যেহেতু আগেই আমাদের বইয়ে ভ্রমণ পরিকল্পনার মাধ্যমে যোগাযোগ নেটওয়ার্ক বানিয়ে ফেলেছি, তাই শিক্ষককে সহযোগিতা করা আমাদের জন্য খুব সহজ হবে। আমরা সবাই মিলে পুরো বাংলাদেশের একটি যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করতে পারবো। একে কিন্তু আরেকভাবে নন ডিজিটাল নেটওয়ার্ক বলা হয়। আমরা মানচিত্র ইউজ করতেছি, সো অ্যানালগ, দ্যাট মিনস নন ডিজিটাল, ওকে, ডিজিটাল না, মানে আমরা কোনো তথ্য প্রযুক্তির সহায়তা এখনও নেইনি। সো যেখানে তথ্য প্রযুক্তির সহায়তা লাগে সেটা ডিজিটাল, যেখানে লাগবে না সেটা নন ডিজিটাল। সো আমাদের মানচিত্রর যে নেটওয়ার্কটা এটা নন ডিজিটাল, ওকে। পুরো যোগাযোগ নেটওয়ার্ক বানানো হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে আনন্দ প্রকাশ করতে পারি, হুররে, হ্যাঁ। তবে হ্যাঁ, আমাদের অবশ্যই এই বড় মানচিত্রটি যত্ন করে রেখে দিতে হবে পরবর্তী কাজের জন্য। যদি শুধু বাসের রাস্তা ব্যবহার করি তাহলে আমাদের তৈরি করা মানচিত্রটি দেখতে অনেকটা নিচের মানচিত্রের মতো হবে। দেখি তো আছে কি না, হ্যাঁ, এরকম হবে, কারণ এখানে কি সব সরলরেখা আছে। সরলরেখা মানে কি, শুধু বাস ইউজ করছি, কোনো এখানে রেল বা বক্ররেখা, রেলের জন্য ডাবল রেখা, ডট ডট রেখা, আর নদীপথের জন্য হচ্ছে কি আমাদের বক্ররেখা, সেগুলো কিন্তু এখানে নাই, শুধুমাত্র কি আছে, সরলরেখা আছে। সো এটা হচ্ছে আমাদের কি বাস, ওকে। লঞ্চের রাস্তা ও রেলের রাস্তা যোগ করলে আরও অন্যরকম হবে। হ্যাঁ, আমরা একটি বিষয় খেয়াল করতে পারি, শুধু বাস যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করার কারণে আমরা সেন্ট মার্টিন, হাতিয়া বা সন্দ্বীপ যেতে পারিনি, ওকে। মানে কিছু জায়গা আছে যেখানে বাসে যাওয়া যাবে না, সেন্ট মার্টিন তোমার এখানে লঞ্চ ইউজ করতেই হবে, ওকে। আরেকটি ব্যাপার হলো, সত্যিকার বাসের রাস্তা অনুসরণ করলে রেখাগুলো আঁকাবাঁকা হবে, কিন্তু আমরা মানচিত্রটি সহজে বোঝার জন্য সরল রেখা ব্যবহার করছি। কারণ কি, রাস্তাগুলো তো আঁকাবাঁকা, কিন্তু আমরা তো আঁকাবাঁকা এখানে দিইনি, আমরা সরলরেখা ইউজ করছি, কারণ আমরা ধরে নিয়েছি যে আমরা সরলরেখা দ্বারা বাস ইন্ডিকেট করবো বা চিহ্নিত করবো, এই জন্য আমরা সরলরেখা দিচ্ছি। বাট এখানে কিন্তু আঁকাবাঁকা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সহজ করে বোঝার জন্য এখানে সরলরেখা ইউজ করছি। এই কারণে কিছু জায়গায় বাস পানির উপর দিয়ে গিয়েছে আমাদের একটু হাসি পেতে পারে। মানে কিছু কিছু জায়গায় নদী আছে, যেমন যেখানে সবুজ একদম, হ্যাঁ, এগুলো নদীপথ, হ্যাঁ। সো এর উপর দিয়ে আমরা বাসের রাস্তা এঁকে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু আসলে হবে না, কিন্তু আমরা সহজে বোঝার জন্য এটা করা হয়েছে, ওকে। এই বড় মানচিত্রটি দিয়ে আমরা আমাদের বাসা থেকে আমাদের পছন্দ করা বা অন্যদের পছন্দ করা ভ্রমণ স্থানে চলে যেতে পারি। এই যে আমরা ভ্রমণের জন্য আমাদের যোগাযোগ ব্যবস্থা আঁকলাম, একে আমরা যোগাযোগ নেটওয়ার্ক বলতে পারি। নেটওয়ার্ক মানে কিন্তু দুই বা ততোধিক বস্তু, বিষয়, ব্যক্তি যখন একে অপরের সাথে কিছু দিয়ে যুক্ত থাকে। দ্যাট মিন্স এই যে দেখো, আমি কিছু টিউটোরিয়াল তৈরি করতেছি তোমাদের জন্য, তোমরা ইউটিউব, দ্যাট মিন্স ইন্টারনেট ব্যবহার করে সেটা দেখতেছো, সেটা একটা নেটওয়ার্ক।
তো তোমাদের সাথে আমার যোগাযোগ রয়েছে এর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমাদের যোগাযোগ থাকে, ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ থাকে, তোমরা দেখছো অনেকেই। বাট আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো ইউজ করবা না, ওকে? মাত্র ক্লাস 6-এ এগুলো ইউজ করার দরকার নেই, ওকে? আর তোমরা টিউটোরিয়ালগুলো দেখবা, এটাও তোমরা করবা তোমাদের প্যারেন্টস বা কোনো গার্ডিয়ানের সাথে মিলে দেখবা, একা দেখবা না, ওকে? এটা খেয়াল রাখবা ভাইয়া। সো নিয়ে চলো তারপর চাই আমরা যতদূর পারো এই ডিজিটাল প্রযুক্তি থেকে দূরে থাকবা, আমার রিকমেন্ড এটা। এনিওয়ে দেখা যায়। আচ্ছা দেখো, তোমাদের জন্য ভালো হবে। দেখো, আর তোমরা একটু নন ডিজিটালি হও আপাতত। যত বড় হবা তোমরা ডিজিটালের সঙ্গে পরিচিত হও। সবসময় মানে ছোটোবেলা থাকে না, ওকে? ধাপে ধাপে, তা না হলে হিতের বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। এনিওয়ে, তো আমি তোমাদের রিকমেন্ড করবো তোমরা ডিজিটাল মাধ্যমটা কম ইউজ করবা, ভিডিও টিউটোরিয়ালগুলো দেখবা, তা হচ্ছে তোমাদের প্যারেন্টস বা গার্ডিয়ানের সাথে মিলে দেখবা, ওকে? ফেসবুক ইনস্টাগ্রাম এইগুলো ইউজ করা যাবে না। চলো দেখি পরে কী বলা হয়েছে। ওকে, আমরা যে নেটওয়ার্কের চিত্রটি আঁকলাম একটু ভালো করে দেখলে দেখা যাবে আমাদের মানচিত্রে বিভিন্ন অঞ্চল বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগ নেটওয়ার্ক দ্বারা সংযুক্ত। আরও ভালো করে দেখলে যেমন রাস্তাঘাট, তার ওপর দিয়ে চলা যানবাহন, ট্রাক বা বাস টার্মিনাল, টিকিট কাটার অফিস, যানবাহনের চালক বা হেল্পার, ট্রাফিক পুলিশ, ট্রাফিক আইন, এসব কিছুই সড়ক যোগাযোগ নেটওয়ার্কের অংশ, ওকে? অর্থাৎ যোগাযোগ নেটওয়ার্ক বলতে আমরা আমাদের নিজেদের যাওয়া আসা বা কিছু একটা আদান প্রদান বোঝাই, তাই না? যোগাযোগ করবো, দ্যাট মিনস কি একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবো, এই জন্য আমাদের যে মাধ্যমগুলো প্রয়োজন সেগুলোকে যোগাযোগ মাধ্যম, দ্যাট মিনস যোগাযোগ নেটওয়ার্ক। একইভাবে নৌ যোগাযোগ ব্যবস্থা রয়েছে, রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে, ডাক যোগাযোগ রয়েছে, ফাইবার অপটিক্যাল রয়েছে। আমরা দেখব এক ধরনের কাচের তৈরি তার যেটি দিয়ে আলোর গতির ন্যায় তথ্য বিনিময় করা যায়, দ্যাট মিনস অনেক দ্রুত তথ্য বিনিময় করা সম্ভব। আলোর গতি, দ্যাট মিনস খুব দ্রুত, ওকে? উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা রয়েছে, কৃত্রিম উপগ্রহ, মানুষের তৈরি যন্ত্র যেটি রকেটের মাধ্যমে আকাশে পাঠানো হয়, এটি পৃথিবীর চারপাশে ঘুরে তথ্য আদান প্রদানে সাহায্য করে। এই যে আমরা যে ম্যাপ ইউজ করি, গুগল ম্যাপ, এটা কিন্তু এই যে তোমার কৃত্রিম যোগাযোগ উপগ্রহের মাধ্যমে তৈরি করা হয়েছে, হ্যাঁ, ইউজ করা হয়। মুঠোফোন, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, এসব কিছু মিলেই আমাদের যোগাযোগ নেটওয়ার্ক। মানে আমরা যে উপায়ে যোগাযোগ করতে পারি সব কিছু আমাদের যোগাযোগ নেটওয়ার্ক। সেটা হতে পারে ডিজিটাল, হতে পারে নন ডিজিটাল, ওকে? পরবর্তী সেশনের জন্য প্রস্তুতি, ওকে? আমরা সেশন 1 প্রায় চলে আসছি, ওকে? দেখি কি বলা হয়েছে। পরবর্তী সেশনের জন্য আমাদের 3টি প্রশ্নের উত্তর খুঁজতে হবে। আমরা আমাদের বইয়ে ও বোর্ডের মানচিত্রে যে যোগাযোগ নেটওয়ার্ক বানালাম সেগুলোর সাথে সম্পৃক্ত করে আমাদের 3টি প্রশ্নের উত্তর খুঁজতে হবে। এগুলো হচ্ছে, রাজধানী থেকে সকল বাস, রেলগাড়ি ও লঞ্চ সময় মতো ছেড়ে যাবে কিনা তা কীভাবে নিশ্চিত করা যায়? রাজধানী থেকে সকল যাত্রী বিভাগীয় শহরে বাহন পরিবর্তন করতে পারল কিনা তা কীভাবে জানা যেতে পারে? সকল যাত্রী বাহনে উঠল কিনা এবং বিভাগীয় শহর থেকে জেলা শহর পর্যন্ত সময় মতো পৌঁছাতে পারল কিনা তা রাজধানী থেকে কীভাবে জানা যেতে পারে? আমরা আমাদের পরিবারের সাথে, সহপাঠীদের সাথে, উপরের শ্রেণীর শিক্ষার্থীদের সাথে, বয়সে বড় কারোর সাথে আলোচনা করে এই 3টি প্রশ্নের উত্তর খুঁজে বের করব, ওকে? ওকে ওকে আচ্ছা আচ্ছা, আমরা এগুলো খুঁজে বের করব, ঠিক আছে, সমস্যা নেই, ওকে? সো আমরা একটু আইডিয়া নিতে পারি। আমরা মূলত একটা কাজ করব, তা হচ্ছে আমরা মূলত আজকে হালকা আইডিয়া নিব, এরপরে তোমাদের একটা হোম টাস্ক হবে, তোমরা নিজেরা একটু চিন্তা করবে। এখানে আমি বলে দিব, সমস্যা নেই, পরবর্তী লেকচারে আমি এটা বলে দিব, ওকে? এই অ্যান্সারগুলো আমি তোমাদের বলে দিব, বাট আমি চাই তোমরা একটু চিন্তা করো, তোমাদের নিজেদের একটু ক্রিয়েটিভিটি বাড়ুক, হ্যাঁ? তো এই জন্য আমি তোমাদের কাছে হিন্টস দিব, হিন্টসগুলো তোমরা একটু নাও, নিয়ে ট্রাই করার পর তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে তোমরা তোমাদের আইডিয়াগুলো শেয়ার করো, ওকে? এই আর কি। তুমি কি করতেছো এখানে, মূলত কি হচ্ছে খেয়াল করো। রাজধানী থেকে, দ্যাট মিনস ঢাকা থেকে সকল বাস, রেলগাড়ি ও লঞ্চ সময় মতো ছেড়ে যাবে কি না তা কীভাবে নিশ্চিত করা যায়? তুমি যদি একটি ডাটাবেস তৈরি করো, আমি তোমাকে ধারণা দিচ্ছি, যদি এরকম হতেও পারে তোমার মাথায় অন্যরকম আসবে, এই জন্য বলছি ধারণা নাও, তোমাদের আইডিয়াগুলো শেয়ার করো, ওকে? সো ঢাকা থেকে যত সকল বাস, রেল, লঞ্চ সময় মতো ছেড়ে যাবে কি না, দ্যাট মিনস শিডিউল ঠিক আছে কিনা। সো আমরা ডাটাবেস তৈরি করব। ডাটাবেস মানে হচ্ছে সেখানে অনেক প্রকার ডেটা বা তথ্য থাকবে, ওইখানে নিয়মিত আপডেট করা যাবে। সাপোজ আজকের দিনের জন্য যে মনে করো কী হতে পারে, আজকের দিনের জন্য যে বাস রয়েছে, হ্যাঁ, অনেকগুলো পরিবহন হতে পারে, যেমন মনে করো বা কোম্পানি, যেমন কমফোর্ট বাস হতে পারে, সেবা গ্রিন লাইন হতে পারে,
আরও কি আরও যেগুলো আছে আর কি, ঠিক আছে, যেগুলো দূরপাল্লার বাস, দূরে দূরে যায়। তো এই বাসগুলা শিডিউলটা আমরা দেখব, কীভাবে দেখব, তারা আপডেট করবে প্রত্যেকটা, একটা বড় একটা ওয়েবসাইট তৈরি করবো আমরা। ওই ওয়েবসাইটে সকল যে পরিবহন সমিতি থাকবে, পরিবহনের যতগুলো পরিবহন আছে, যেমন এই যে কমফোর্ট বাস, সেবা গ্রিন বাস, তারপরে কি আরও যেগুলো আছে, হ্যাঁ, দেশ ট্রাভেলস। সো এরা কী করবে, এরা প্রতিদিনেরটা সকালবেলা তার আগের দিন আপডেট করে দিবে যে এই টাইমে ইন টাইমে বাসগুলো রেডি আছে কিনা। সেম অ্যাজ রেলগাড়ির জন্য ইন টাইমে সব রেলগাড়িগুলো ঠিক আছে কিনা, লঞ্চ ঠিক আছে কিনা। যদি করে দেয় তাহলে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে। তারা অনলাইনে সাবমিট করবে, তো আমি অনলাইন থেকে এখন ইজিলি দেখতে পারবো, সবাই দেখতে পারবে যে হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে, এখানে লেট হবে না। বোঝে না এই বিষয়টা? এরকম সাপোজ এরকম আমি একটা এসে ঢুকি, মনে করো হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা মাধ্যমিক বোর্ডে ঢুকলাম, ঠিক আছে। দেখো এখানে অনেকগুলা নোটিশ বোর্ড আছে, দেখছো নোটিশ বোর্ড আছে, এখানে অনেকগুলা তোমার আছে, কি বলে একে, মেনু বার আছে, হ্যাঁ। সো এইখানে তারা কিন্তু এখানে একটা জায়গা থেকে কী করতেছে, পোস্ট করতেছে, নোটিশগুলো দিচ্ছে। আমরা কিন্তু সবাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশ না সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটা আমরা অ্যাক্সেস করতে পারবো, তাই না? সো সবাই কী করবে, ওই কোম্পানিগুলো কী করবে, এরকম এই মেনু বারে থাকবে, এখানে থাকবে মনে করো কমফোর্ট বাস, এখানে থাকবে দেশ ট্রাভেলস, এখানে থাকবে মনে করো সাপোজ আমাদের হচ্ছে কী হতে পারে, সেবা গ্রিন হতে পারে, এখানে হতে পারে মনে করো আরও যেগুলো আছে, এরকম প্রত্যেকটা বাস এখানে থাকবে। তো ওরা ওই বাসের প্রত্যেকটার একটা আলাদা পাসওয়ার্ড থাকবে কোম্পানির, ওরা প্রত্যেক দিন ওদের কি নির্দিষ্ট এদের বাধ্যতামূলক, ঠিক আছে, দিতে হবে। কি দিতে হবে, ওরা কী করবে, ওরা হচ্ছে এখানে যে তথ্যগুলো আপডেট করবে, হ্যাঁ, যেমন আজকে হচ্ছে কয় তারিখ, 27 তারিখ, 27 তারিখ, তাহলে আজকে যে আপডেট করবে 28 তারিখেরটা, যে এর পরের দিন সব বাসগুলো রেডি আছে কিনা। আবার রেলগাড়ির জন্য, বাসের জন্য একটা আলাদা থাকবে, মেনু থাকবে, এবং রেলগাড়ির জন্য এরকম যতগুলো রেল কোম্পানি আছে সবাই এরকম থাকবে, নামগুলো থাকবে, তারা এরকম যে আপডেট করবে, হ্যাঁ। তারপরে বিমান, সবগুলো এরকম থাকবে। সো এরকম যদি একটা ওয়েবসাইট আমরা বানাতে পারি, তাহলে বিশ্বের যে কোনো জায়গা থেকে, হ্যাঁ, আমরা কিন্তু সবাই সেবা বা সার্ভিস নিতে পারবো। এখান থেকে আমরা দেখতে পারবো কোন কোন জায়গায় ফাঁকা আছে, ঠিক আছে, আমরা সবাই কিন্তু দেখতে পারবো। সেটা কিন্তু ভালো একটা উপায় হতে পারে। এনিওয়ে আমি তোমাদের ধারণা দিলাম জাস্ট, এনিওয়ে, হ্যাঁ। রাজধানী থেকে সকল যাত্রী বিভাগীয় শহরে বাহন পরিবর্তন করতে পারলো কি না তা কীভাবে জানা যেতে পারে, এটা তোমরা একটু চিন্তা করো। অনেকটা আমরা অ্যান্সার চলে আসছে, চিন্তা করো, হ্যাঁ। সকল যাত্রী বাহনে উঠলো কি না এবং বিভাগীয় শহর থেকে জেলা শহর পর্যন্ত সময় মতো পৌঁছাতে পারলো কি না তা রাজধানী থেকে কীভাবে জানা যেতে পারে, এটাও আমরা ডিজিটাল ওয়েতে করবো। তোমরা জাস্ট একটু চিন্তা করো। আমি একটা তোমাদের বলে দিচ্ছি, এই আলোকে তোমরা যদি এটা বুঝতে পারো, এই দুইটা তোমরা ইজিলি বুঝতে পারবা। আমি বলে দিতে পারবো এখন আমার ওয়েতে, কিন্তু আমি তোমাদের বলবো না, নেক্সট ভিডিওতে আশা করি বলবো, ঠিক আছে। তোমরা একটু চিন্তা করে তোমাদের আইডিয়া বা থটগুলো আমাদের ফেসবুক গ্রুপে জানাও। সবাই দেখো, সবার মধ্যে দেখবা অনেকগুলো চিন্তা আসবে। আমাদের ফেসবুক গ্রুপে অনেক দেশের মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্ট রয়েছে। তোমরা শেয়ার করো তোমাদের চিন্তাগুলো, ঠিক আছে। অনেক তোমাদের হেল্প হবে আশা করি। সো ওকে, আমরা আজকে আর সামনে যাব না, আমরা সেশন 2 হচ্ছে নেক্সট দিন থেকে আলোচনা করব। তোমাদের হোম টাস্ক হচ্ছে এইটা, আমিও তোমাদের হোম টাস্ক দিলাম, ওকে। এনিওয়ে, অনেকে অ্যান্সার বলে দেয়, আমি অ্যান্সার বলতে পছন্দ করি না একদম ফুললি। তাহলে তোমাদের ক্রিয়েটিভিটি কী থাকলো? আমি যদি বলে দিই, তোমরা কী করবা? এই বইটা তো তোমাদের জন্য করা হয়েছে, তোমরা চিন্তা করবা। তোমাদের অ্যান্সারগুলো যদি আমিই বলে দিই, তাহলে তো বইটা আমার জন্য হয়ে গেল, তাই না? সো একটু খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো। তোমরা অ্যান্সার হুবহু কোনো জায়গা থেকে দেখবা না, তোমরা তোমাদের নিজেদের একটু ট্রাই করো, ওকে, ট্রাই করো। সো হোপফুলি তোমাদের উপকার হয়েছে। ভিডিওগুলো শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, বন্ধুদের রেফার করবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।